কার্তিক মাস তো পড়ে গেছে, প্রায় শীত পড়ে যাচ্ছে, সে কারণেই কিন্তু খুব সকাল সকালই রোদ্দুর উঠে পড়ে। আর রোদ্দুর উঠে পড়ে বলেই খুব সকাল সকালে কিন্তু ঘুমও ভেঙে যায়। আর এমনিতেও তো আমার খুব সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস। আসলে কি বলতো, মানুষ যেটা অভ্যাস করে সেটাই সেই অভ্যাসেই পরিণত হয়। তাই কিন্তু খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি। আর দেখো রোদ্দুরটা এরকমভাবে পড়েছে, মনে হচ্ছে যেন অনেক বেলা হচ্ছে। আসলে এখন কিন্তু সবে মাত্র 5টা বাজে। তো ঘরগুলোকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কি বলতো, ওরা বাপ বেটি তো এখনও ঘুমিয়ে আছে। তো এখন যদি আমি লাইট জ্বালাই তাহলে ঘুমন্ত মানুষের একটু অসুবিধেই হয়। সে কারণে লাইট না জ্বালিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়েছি বলে সেই ঝাড়ু দেওয়াটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই বারান্দাটা ঝাড়ু দেওয়া থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো এই ব্লগের মাধ্যমে তোমাদের সবার সঙ্গে তো অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবারের সকাল, আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে সকাল 5টা। আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। কালী পুজোর পরের দিনের সকাল, আর সকালবেলায় দেখো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়েছি। তো উঠোনটা থেকে শুধুমাত্র বোমের প্যাকেট, তারাবাতির প্যাকেট এগুলোই বেরিয়েছে। আসলে কি বলতো, কাল তো কালী পুজো গেছিলো, সব বাচ্চারা মিলে এখানটায় বোম ফাটিয়েছে, তারাবাতি জ্বালিয়েছে। তো সে কারণে প্যাকেটগুলো এখানে পড়েছিল, তাই কিন্তু ঝাড়ু দিয়ে জড়ো করে আমি ওখানটা একদম পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। আসলে কি বলতো, ওই যে জায়গাটা দেখছো ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। এখানে আর জঙ্গল জড়ো করব না, কারণ এটা তো একটা রাস্তা, জঙ্গল জড়ো করলে ভালো দেখায় না। সে কারণেই কিন্তু এখানে আর জঙ্গল জড়ো করব না, তাই পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। তো সকালের বাসি কাজকর্ম তো সেরে নিয়েছি। তারপর গায়ে একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে এই যে কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি সেগুলোকে এখানে মেলে দিচ্ছি। আসলে সকাল সকালই শুকিয়ে নিয়ে যাই, কারণ দুপুরবেলার দিকটা এতটাই রোদ্দুর উঠে, রোদ্দুরে একদম কাপড় চোপড়ের কালার চলে যাবে। তাই সকাল সকালে স্নান যেহেতু করেছি, সঙ্গে সঙ্গে স্নান বলতে গা ধুয়েছে আর কি, সেরকমভাবে তো স্নান করিনি, সঙ্গে সঙ্গে মেলে দিলাম। আর এদিকে দেখো কর্তামশাই বেরিয়েছিল, চলে এসেছে। আসলে কি বলতো, যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন তো উঠেনি, উঠোন ঝাড়ু দিতে দিতেই কিন্তু কর্তামশাই উঠে গেছিলো। আর উঠে উনি সকালবেলায় একটুখানি বেরিয়েছিল। তো বেরিয়েছিল বলতে একটু ডিউটি ছিল, সে কারণেই বেরিয়েছিল। তো তাই হচ্ছে এখন চলে এলো, হাতে করে একটা কিন্তু পোটলা নিয়ে এসেছে। তবে কি নিয়ে এসেছে আমি এখনও দেখিনি। আর কি বলতো, সকালবেলায় বলছে রুটি খাবে, ভাত খাবে না, সে কারণে আটা মেখে নিয়েছি। আর আটা মেখে এখন সকালের খাবারের জন্য রুটি করে নেব। তবে আজকে জানো তো মেয়ের কিন্তু স্কুল আছে, তবে মেয়েও ভাত খেতে চাইছে না। মেয়েকেও একটা রুটি খাইয়ে, ও তো রুটি বেশি খেতে পারে না, একটা রুটি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। কেন বলো তো, কারণ প্রতিদিন একই খাবার না একঘেয়েমি মনে হয়, সে কারণে কেউই খেতে চায় না, আমাদেরও খেতে ভালো লাগে না। তাই আজকে সকালবেলার দিকটায় সকালের খাবার হিসেবে একটুখানি রুটি করে নিলাম। আর দেখো রুটিগুলো আজকে কেন জানি না এত সুন্দর করে আটা মাখার পরেও রুটিগুলো ফুলছে না। তবে হ্যাঁ, প্রথম দিকের কয়েকটা ফুলেনি, তারপর মোটামুটি কিন্তু ফুলেছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু রুটিটা একদমই ভালো হয়নি। তো রুটি ভাজা আমার হয়ে গেছে। তারপর রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি ডিমের ভুজিয়া। আসলে কি বলতো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে 3টে ডিম দিয়ে একটুখানি ভুজিয়া বানিয়ে নিলাম। তো ওরা হচ্ছে বাপ বেটি খেয়ে চলে গেছে,
আর কর্তামশাইয়ের হাতে যে তোমরা একটা পোটলা দেখেছিলে, ওটার মধ্যে এই যে ভাপা পিঠেটা ছিল। আসলে এখানে তো এগুলো পাওয়া যায় না, তো সকাল সকাল একটুখানি গেছিলো, তো ওখানে সকালবেলায় দেখে ভাপা পিঠের দোকান বসেছে, বেশ সুন্দর ভাপা পিঠে ভাজছে। তো সেই কারণেই কিন্তু বাড়ির জন্য উনি পিঠে নিয়ে এসেছিল। তো মেয়ে একটুখানি খেয়েছে, দুটো এনেছে, খুব বেশি আনেনি। মেয়ে একটুখানি খেয়েছে, ওখান থেকেই কর্তামশাইও খেয়েছে। খেয়ে ওরা রুটি টুটি খেয়ে মেয়ে চলে গেছে স্কুলে, আর কর্তামশাই চলে গেছে আবার ডিউটিতে। আর এইদিকে দেখো আমি কিন্তু ভাপা পিঠেটা বসে বসে খাচ্ছি। সকালবেলা এখন আর রুটি খাচ্ছি না। তবে জানো তো, এত বড় ভাপা পিঠে, একটা ভাপা পিঠে খেয়েই কিন্তু পুরো কাজ হয়ে গেছে। আর বেশ ভালোও লেগেছিল। ভেতরে তেল বলছি, সরি, তিল দিয়েছিল। আমাদের ওখানে পিঠে তো নারকেল দেয়, এখানে দেখি তিল দিয়েছে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন সকালবেলার দিকটায় জানো তো, ভাস্তা এসে ওখানে বিছানায় একটুখানি জল ফেলে দিয়েছে। তো তোষকটা ভিজে গেছে, ভাবছি রোদ তো খুব সুন্দর উঠেই গেছে, তো ঘরে আর ফেলে রাখবো না, রোদ্দুরে মেলে দিই, খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তাই দেখো তোষকটা বাইরে বের করে রোদ্দুরে মেলে দিচ্ছি। আর ওখানে দেখেছো, কালকে যে কলা গাছটায় বাতি দিয়েছিলাম, সেই কলা গাছটা এখনও আছে। ওটাকে কিন্তু ঘুম থেকে উঠেই ফেলতে হয়। তবে কি বলতো, সকালবেলায় ওই বাসি গা ছিল বলে ওই কলা গাছটাকে আর ধরিনি, কারণ ওটাতে তো পুজো করেছি। তারপর গাটা ধুয়েছি, গাটা ধুয়েই তো ওই রান্না খাওয়ার চক্করে পড়ে গেছে, তাই এটা আর ফেলা হয়নি। তবে এখন ফেলতে হবে, কারণ ওটাকে তো বেশিক্ষণ রাখা যায় না। তো সব কিছু মেলে দিয়ে কলা গাছটাকে তুলে নিয়ে নিলাম। শুধুমাত্র আমি নই, জানো তো, কেউই কিন্তু কলা গাছগুলোকে এখনো পর্যন্ত ফেলেনি। সবার আগে কিন্তু আমি ফেলে দিয়ে এলাম। আসলে রাত্রিরে সন্ধ্যেবেলায় বাতি দেওয়ার পর পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে আগে কলা গাছগুলোই ফেলতে হয়। তো ফেলে দিয়ে আসছিলাম, ভাস্তা ওদিকে জানলা দিয়ে আমাকে ডাকছে, তাই ওর সঙ্গে দুটো কথা বলে তারপর আমি চলে এলাম। এসে এই যে বস্তাটা দেখছো, এই বস্তাটা দেখি একটু ভিজে ভিজে হয়ে আছে, পাটা মুছতে মুছতে, তাই বস্তাটাকেও সিঁড়িটার মধ্যে রোদ্দুরে মেলে দিলাম। তো এবার তো রান্না বান্নার পালা। আর মাঝখানে জানো তো অনেকটা সময়ই গড়িয়ে গেছে। তো সেই ফাঁকে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি। আর এখন দেখো মুসুরির ডাল করছি পেঁপে আলু দিয়ে। আসলে কি বলো তো, একটুখানি পেঁপে দিয়েছি আর আলুটা মেয়ের জন্য দিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে পেঁপে আলু দিয়ে আবার কিভাবে ডাল করে। আসলে ডালের মধ্যে পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মেয়ে খেতে ভালোবাসে তাই। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, জানো তো। আর তারপর শেষে মেয়ের জন্য একটা, কর্তামশাইয়ের জন্য একটা, দুটো ডিম সিদ্ধ দিয়েছি। আমার তো ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না, সে কারণে আমার জন্য আর ডিম সিদ্ধ দেইনি। মেয়ের জন্য আর কর্তামশাইয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি। তার মাঝখানে রান্না বান্না সব কমপ্লিট করে ঘর দুয়ার মোছা গোছা করে একদম স্নান সেরে নিয়েছি। স্নান করে এসে এখন দেখো মাথাটাকে আশ্রে নিচ্ছি। আর আজকে জানো তো, মাথাটা পুরোপুরিভাবে ভেজাইনি, শুধুমাত্র তালুতে জল দিয়েছি। কারণ কি বলতো, সকালবেলার দিকটায় জল নিতে পারিনি, এখনও কিন্তু জল নেই তেমন একটা, সে কারণেই কিন্তু মাথাটা তেমনভাবে ভেজাইনি, অল্প একটু ভিজিয়েছি। তো যাই হোক, স্নান টান করে একদম সিঁদুর টিঁদুর পরে নিলাম। পরে টরে নিয়ে দুপুরবেলায় অনেকটা সময় গড়িয়ে গেছে, এখন কিন্তু প্রায় বিকেল 4টে, সোয়া 4টে মতন বাজে। তো এখন আমি একটুখানি চা করে নিয়েছি। আর সকালবেলায় যে রুটি খাইনি, একটা রুটি ছিল, একটা রুটি বলবো না, দুটোই রুটি ছিল। তো কর্তামশাই একটা খেয়েছে, আর একটা রুটি এখন আমি চা করে এখানে বসে বসে খাচ্ছি। তারপর ওই দিকটায় ডাকছে, আসলে নিচে ওরা গেছিলো কিছু পাড়ার জন্য, তো গেছি। দেখো কি সুন্দর হাওয়া বইছে, আর বেশ ভালোই লাগছে। তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখতে দেখতে ওই দিকটায় গাড়ি প করছে, জানো তো। তো সে কারণে আবার কি বলো তো, বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াহুড়ো করে চলে এলাম। আসলে কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। উনার স্কুলে একটা কাজ ছিল, তাই উনি স্কুলে রয়ে গেছে, আর ভাইকে দিয়ে খরচাগুলো সব পাঠিয়ে দিয়েছে। তাই ভাই নিয়ে এসে ডাকছিল, তবে আমি কিন্তু গাড়ির শব্দ শুনে এদিকে ছুটে এসেছি। ভেবেছিলাম কর্তামশাই এসেছে, কিন্তু এসে দেখি উনি নাকি স্কুলে রয়ে গেছে, কি একটা কাজ আছে, আর ভাইকে দিয়ে সব খরচাপাতি পাঠিয়ে দিয়েছে, আর ভাই কিন্তু নিয়ে এসেছে। তো এখানে বেশ কিছু খরচা আছে, তো ঘরে গিয়ে দেখতে হবে কি কি এনেছে, কারণ এখন তো খুলে দেখা যাচ্ছে না। আর বাজারের ব্যাগ যেহেতু নিয়ে যায় না, তাই প্লাস্টিকে করেই খরচা আনে।